কাজল করিতে করি তুই কাজল করিস না রে। তোর শ্রম জলে অর্থাৎ তুই যে নয়ন জলে কাঁদবি গোবিন্দ দর্শনের লাগি, তোর নয়নের কাজল গলে তোর সাদা বদন কালো হয়ে যাবে। তুই তো ভালো করে জানিস এই জাগতিক জগতে গোবিন্দ মলিন বদন পছন্দ করে না। কেন? মলিন বদন ভগবান ভালোবাসে। এই জাগতিক জগতে দেখবে অনেক ব্যক্তি আছে সবসময় বদন খানা মলিন করে। আরো এক সময় মলিন করে কখন জানো? ঘরে যদি কোনো অতিথি আসে তখন বদন মলিন করে বসে থাকে। কিন্তু এই সব ব্যক্তিদের ভগবান কোনো দিনের তরে ভালোবাসে না। তাই বললেন তুই কাজল করিস না, কাজল গলে গিয়ে তোর সাদা বদন যদি কালো হয় তাহলে গোবিন্দ সেবায় তুই লাগতে পারবি। তুই কাজল করিস না। আরো একটি জিনিস করবি না, কি জানিস? সন্তাপে নুপুর পরিতে বলি কোন তাহে কৃষ্ণ করি, নুপুর পরিতে বলি কোন তাহে কৃষ্ণ চলিতে চরণ হারে ভারি সখী গো, চলিতে চরণ হারে ভারি সখী গো, নুপুর যেন করিস না তাই, নুপুর যেন করিস না রে, নুপুর যেন করিস না রে, নুপুর যেন করিস না রে, চরণ যুগল ভারি হবে, নুপুর যেন করিস না রে, চরণ যুগল ভারি হবে, নুপুর পড়িতে করি মানা সখী রে, নুপুর পড়িতে করি সখী রে, নুপুর পড়িতে বলি পুণ্য তাহে নিষেধ করে চলিতে চরণ হবে বাড়ি, নুপুর যেন করিস। এই যে মায়েরা নুপুর বললি কি চরণ ভারী হয়? ভারী হয় গো? হয় না, কিন্তু আগেকার যুগে হতো জানো, আগে ঘড়ি ঘড়ি দিয়ে অনেক ঘড়ি দিয়ে নুপুর গড়ানো হতো। সেই নুপুরগুলো ঝুনুর ঝুনুর শব্দ বেশি। যদি পথ দিয়ে চলে যেত নুপুর পরে অনেক দূর থেকে বোঝা যেত যে নুপুর পরিধান করে এক ব্যক্তি চলে যাচ্ছে। তাই শ্রীমতী রাধা রানীকে বললেন রাধে তুই নুপুর করিস না, তোর চরণ যদি ভারী হয় তাহলে তুই গোবিন্দ দর্শনে যেতে পারবি না। আর নুপুরটা যদি পড়িস আরো একটা ভয় আছে, শোন, আরো এক ভয় আছে গুরুজন জাগে পিছে, কলরব শুনিয়া তাহারি রাধে গো, আরো এক ভয় আছে গুরুজন জাগে পিছে। যদি শুনতে পায় তাহলে তোর বাদিনী বিবাদিনী গণ জেগে যাবে। আর বাদিনী বিবাদিনী গণ যদি জেগে যায় এবার আমরা ভালো করে জানি মায়েরা জটিলা মন্দিরা শাশুড়ি ননদিনী রাধা রানী কি কৃষ্ণ বিরহে কাঁদতে দিত, কষ্ট দিত, জ্বালা দিত, যন্ত্রণা দিত রাধা রানী ঘরে বেঁধে রাখত, ওই যমুনার ঘাটে যেতে দিত না। তো শাশুড়ি ননদী শুধু কি রাধা রানীর ঘরে আছে? মায়েরা আপনাদের ঘরে নেই? আচ্ছা কার কার ঘরে শাশুড়ি ননদী আছে? হাতটা তুলো, তো খারাপ নয়, লজ্জা নয়, হাতটা তুলো দেখি কার কার ঘরে শাশুড়ি ননদী আছে।